মানুষ পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। এই জন্য কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহওয়ালা হয়ে যাও, খোদাভীরু হয়ে যাও, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আল্লাহ ভীরু এবং খোদাভীরু আর আল্লাহওয়ালা হওয়ার জন্য, নেক আর বুজুর্গ হওয়ার জন্য তোমার করণীয় হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে এবং নেককার মানুষদের সাথে থাকো। নেককার মানুষদের সাথে থাকলে ওই নেককারীর প্রভাব তোমার মধ্যে আসবে। আর এটার উল্টা এবং বিপরীত, খারাপ মানুষের সাথে থাকলে অটোমেটিক প্রভাবে সঙ্গদোষে মানুষ নষ্ট হয়, অটোমেটিক সেই প্রভাবে প্রভাবিত হবে, প্রভাবগ্রস্ত হবে। এই জন্য মুহতারাম, নিজের জন্য সবসময় এই বিষয়টা চিন্তা করা উচিত যে আমি কার সাথে ওঠা বসা করছি, আমার চলাফেরার মানুষগুলো কেমন। দুষ্ট মানুষদের সাথে চলাফেরা করা ঠিক ওই সময়টা ঠিক ওই ভালো লাগে, কারণ দুষ্টামি করতে সবার ভিতরে একটা কুপ্রবৃত্তি আছে, কিন্তু পরক্ষণেই নিজের ভিতরের মনুষ্যত্বটা নাড়া দিয়ে উঠে যে আমার মনে হয় এগুলি ঠিক হচ্ছে না। এই মনুষ্যত্ব এবং বিবেক যদি কখনো নাড়া দেয় তাহলে ওখানেই স্টপ করে দেওয়া উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলমারউ মা খালিলিহি, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে উত্থাপন করা হবে, উপস্থিত করা হবে মা খালিলিহি, দুনিয়ার জীবনে তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, বন্ধু মহল যারা ছিল, এই বন্ধু মহলের সদস্যদের সাথে কাল কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। নবীজি বলেন, এই জন্য ফালিয়ানজুর, তোমাদের যে কারো ভেবে দেখা উচিত, মাইয়ুখালিল, কার সাথে সে চলাফেরা করছে, কার সাথে সে সম্পর্ক স্থাপন করছে এবং বন্ধুত্ব করছে। যদি তার সম্পর্কের লোকগুলো এমন হয় যে তাদের গতিপথ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে কাব এবং হামান, কামান আর ফিরআউনের দিকে, তাহলে তো একজন বুদ্ধিমান ব্যক্তি সেই পথে অগ্রসর হতে পারে না, বরং তার গতিপথ হওয়া উচিত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মুআজ, সাহাবায়ে কেরাম, তাদের যে গন্তব্য, ওই গন্তব্যের উদ্দেশ্যে তার যাত্রা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো মুহতারাম উপস্থিতি, এটা আমাদের জন্য চিন্তার বিষয় হলো যে আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের উঠা বসার মানুষগুলো যেন নেককার হয়, এবং নিজে ইচ্ছা করে মাঝে মধ্যে একটু নেককারদের সাথে একটু সময় কাটানো, এমন নেককার যাদের সাথে দেখা হলে, যাদের পাশে বসলে আল্লাহর কথা মনে পড়ে, এরকম নেককারদের সাথে মাঝে মধ্যে সময় কাটানো উচিত। আর আমার মূল বলার উদ্দেশ্য যে নিজেদের সন্তানদের জন্য পরিবেশ নিশ্চিত করা উচিত, সে কেমন পরিবেশে বেড়ে উঠছে। এই পরিবেশ নিশ্চিতকরণের বিষয়টা আরম্ভ হবে একজন মানুষের বিবাহের সিদ্ধান্ত থেকে। যখন সে বিবাহ করবে তখন তার মধ্যে এটা সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার সন্তানদের জন্য আমি কি চিন্তা করি, ওই যেমন চিন্তা করবে ওই অনুযায়ী সে যেন পাত্রী নির্বাচন করে। যদি তার চিন্তা হয় দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ভোগ বিলাস, শিক্ষা দীক্ষা, নাম যশ খ্যাতি, তাহলে সে ওই রকম নির্বাচন করবে। আর যদি তার উদ্দেশ্য হয় যে এই দুনিয়ার জীবন জীবন নয়, বরং আখিরাতের জীবন আসল জীবন, তাহলে নবীজি বলেন, তুনকাহুল মারআতু বিআরবাইন, চারটি গুণ দেখে কোন নারীকে বিবাহ করার জন্য পাত্রী হিসাবে নির্বাচন করতে হবে। লিজামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা, কোন নারীকে নির্বাচন করতে হবে তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে, তার বংশ পরম্পরা দেখে, এবং ওয়ালিদিনিহা, 4 নম্বর হলো তার দ্বীনদারি দেখে। নবীজি বলেন যে ফাজফার বিনাদিদ্দিন, যদি তুমি আগের 3টা নাও পাও,
শুধু দ্বীনদারি দেখে যদি তুমি কোনো পাত্রীকে বিবাহের জন্য নির্বাচন করতে পারো, ফাজফার, তাহলে তুমি কামিয়াব। আর কোনো কিছুর দরকার নেই, একটা জিনিস থাকলেই হবে, সেটা হলো তার মধ্যে দ্বীনদারি, খোদাভীতি, আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করে, তার মধ্যে তাকওয়া আছে। এই বিষয়টা যদি তার মধ্যে থাকে তাহলে আর কিছু না থাকলেও হবে। কেন? কারণ এই বিষয়টা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তোমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আশা করা যায় যে ইনশাআল্লাহ নিরাপদ এবং নিশ্চিত। কারণ এটা সবাই জানে যে একজন সন্তানের প্রথম বিদ্যাপীঠকে বলেন, আপনারাই বলেন, আমি বলবো না, বলেন। একজন সন্তানের, শিশুর প্রথম বিদ্যাপীঠকে মা। একজন সন্তানের প্রথম শিক্ষালয়, সে শিখে মায়ের থেকে, শিখে, বাবার থেকেও না। বাবা আছে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু প্রথম তার বিদ্যালয় এবং প্রথম তার শেখার জায়গা হলো তার মা। এবং স্বাভাবিকভাবে এটা আমরা তার প্রথম বিদ্যাপীঠ মা বলতে আমরা চিন্তা করি কোত্থেকে, যে সে দুনিয়ার বুকে এসে মায়ের কোলে লালিত পালিত হয়, এখান থেকে আমাদের চিন্তা। সে মায়ের থেকে কথা শিখে, এই জন্য মায়ের থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে, এখান থেকে আমাদের হিসাব শুরু। এরপরে ঘরের পরিবেশ, ঘরের পরিবেশের পরে এরপরে তার প্রাথমিক বিদ্যালয় অথবা প্রাইমারি স্কুলের পরিবেশ, এটা হলো আমাদের হিসাব কিতাব। তো মোহতারাম উপস্থিতি, হিসাব কিতাব এখান থেকে না, হিসাব কিতাব আরো পিছনের থেকে। কবের থেকে? যেদিন সে আল্লাহ তাআলার হুকুমে মায়ের গর্ভে প্রথম তার এক ফোঁটা অপবিত্র পানির থেকে মাতৃগর্ভে তার যখন প্রথম অঙ্কুর সৃষ্টি হয়েছে, হিসাব কিতাব তখন থেকে। এই জন্য একজন শিশুর পরিবেশ নিশ্চিতকরণ ওখান থেকে। সে কেমন পরিবেশ পাচ্ছে, সে মাতৃগর্ভটা কেমন পাচ্ছে, এরপরে মায়ের কোলটা সে কেমন পাচ্ছে, 3 নম্বরে ঘরের পরিবেশ কেমন পাচ্ছে, আর 4 নম্বরে প্রাইমারি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়, ঘরের বাইরের পরিবেশ, এটা সে কেমন পাচ্ছে। সায়েন্স আজকাল, এই মেডিকেল সায়েন্স এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাতৃগর্ভের অবস্থার উপরে শিশুর যে মনস্তাত্ত্বিক প্রভাব, সায়েন্টিফিক যে প্রভাব, এটার উপরে অনেক গবেষণা করছে এবং গবেষণা করে তারা তাদের মতো করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে। এই জন্য আগে ব্যাপারটা মানে দিন দিন আজকে এখন আমাদের সমাজে সিজার কেস আগের থেকে কমছে না বাড়ছে? বাড়ছে। মাঝখানে আবার করোনার মধ্যে ঠিক অটোমেটিক কেন যেন এটা কমে গেছিল। করোনার মধ্যে যে সিজারগুলো হয়েছে খুব স্বাভাবিক, নর্মাল ডেলিভারি হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে। তো বোঝা গেল যে এখনো বলা হয় যে বর্তমানে আমাদের দেশের বা এই অঞ্চলের নারীদের ওই রকম মানে বডি ফিটনেস অথবা শারীরিক গঠন এমন নয় যে এটা সে সহ্য করতে পারবে, ধারণ করতে পারবে এই কষ্টটা। এই জন্য ডাক্তাররা খুব কোনো ধরনের রিস্ক নেওয়ার দরকার নেই, এইভাবেই বুঝায়, রিস্ক নেওয়ার দরকার নেই, মানে হসপিটালে অ্যাডমিট করেন। এরপরে ইনজেকশন এমন একটা দেয়, ওই ইনজেকশনের কারণে আর নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এটা যে ভুল এবং অসঠিক এবং পরিকল্পিত, এটা করোনার অন্তর্বর্তীকালীন এই 2-3 বছর এটা মানুষের সামনে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মহতারাম উপস্থিতি, আমি এখান থেকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আজকাল এই হসপিটালগুলোতে শিশু জন্মগ্রহণ করার পরে বিভিন্ন ধরনের মানে তাকে বাইরের কোনো জীবাণু যেন তাকে স্পর্শ না করে, এই জাতীয় বিভিন্ন দোহাই দিয়ে কানে আজান পর্যন্ত দিতে দেওয়া হয় না। অথচ এই নবজাতকের ডান কানে বাম কানে আজান এবং একামত, এটা যে কত সুদূর প্রসারী একটা প্রভাব সৃষ্টিকারী আমল, যে এই কানে আজানের ধ্বনি দুনিয়াতে আসার পরে যদি প্রথম ধ্বনিটা আজানের ধ্বনি পড়ে, এই বিষয়টাই তার ভবিষ্যতে নাস্তিক হওয়ার থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন হয়তো এর মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বলছিলাম যে মেডিকেল সায়েন্স এই বিষয়গুলোর উপর অনেক গবেষণা করেছে, ওগুলোর দিকে এখন আমাদের যাওয়ার সুযোগ নাই। আমি শুধু বলতে চাই যে একজন শিশুর ভবিষ্যৎ ভালো মন্দ এবং ভালো খারাপ এটা নির্ভর করে যেখান থেকে, সেটা হচ্ছে মায়ের গর্ভ।
এখান থেকে হিসাব কিতাব আরম্ভ হয়। যদি সে ভালো গর্ব পায় তাহলে আদর্শ মানুষ হয়ে বেড়ে উঠবে ভবিষ্যতে। যদি তার ভালো গর্বটাই যদি ভালো না হয় তাহলে তো কঠিন বিষয়। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ যদি চান হেফাজত করবেন, সেটা ভিন্ন ব্যাপার। মুহতারাম উপস্থিতি, এই যে প্রাথমিক যে স্তরগুলো, মায়ের গর্ভ এবং মায়ের কোল আর বাসার পরিবেশ এবং বাইরের প্রাথমিক পরিবেশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা যারা অভিভাবক আছি আমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার এবং ভাবা দরকার। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলার কুদরতের নিজাম। আল্লাহ তাআলা যে মাতৃগর্ভ থেকে শিশুদেরকে কিভাবে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে লালন পালন করেন মায়ের গর্ভ থেকে। এক ব্যক্তি, এবং অনেকে বলছেন যে এটা হযরতে খাজা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন বয়স 4 বছর 5 বছর, তো ওনার আব্বা ওনাকে মক্তবে ভর্তি করছেন তৎকালীন তদানীন্তন নিয়ম অনুযায়ী। এখানে যাদের বয়স 40+ তাদেরও জীবনের প্রথম হাতে খড়ি পড়াশোনার শুরু আমাদের গ্রামের মক্তবের আলিফ বা তাসার মাধ্যমে। এখন এটাও কঠিন হয়ে গেছে ঢাকাতে এবং শহরে, বা গ্রামেও এখন এটা কঠিন হয়ে গেছে। তো বলছিলাম আমি যে ওনাকে মক্তবে নিয়ে গেছেন ভর্তি করার জন্য, যে আমার এই মৌলভী সাহেব এর কাছে, যে আমার এই সন্তানকে মানে কি বলে কায়দার থেকে পড়াইয়া দিবেন, এই জন্য বিসমিল্লাহ করানোর জন্য নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে উস্তাদ মহোদয় নিয়মতান্ত্রিক ভাবে তাকে বলছেন, পড়ো আমার সাথে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, যেভাবে দোয়া পড়ায় এই দোয়া দুরূদ পড়ায়। এরপরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু পড়া শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ পরবর্তীতে আরো কিছু পড়াবেন, উস্তাদ শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় দিচ্ছেন, আর ওই শিশু এর পরের থেকে সূরা ফাতিহা পড়া শুরু করছেন। শুধু সূরা, বাচ্চা একটা 4 বছর 5 বছরের একজন শিশু সূরা ফাতিহা মুখস্থ করলেই এটা অনেক বড় বিষয়। তারপরেও এটা আলহামদুলিল্লাহ, যাদের ঘরে যারা কোরআন তেলাওয়াত করেন তারা আমাকে আপনারা বলবেন যে যে বাসায় বাবা মা কোরআন তেলাওয়াত করে, দাদা দাদি কোরআন তেলাওয়াত করে, নানা নানি কোরআন তেলাওয়াত করে, যে বাসার বড়রা কোরআন তেলাওয়াত করে, ওই বাসার ছোটদের মুখে 4 বছর 3 বছর 4 বছর 5 বছর বয়সে এই সূরাগুলো মুখস্থ থাকে। কথা বলেন ভাই, এটা শুনতে শুনতে এটা হয়ে যায়। তো সূরা ফাতিহা পড়ছে, আচ্ছা ঠিক আছে, এটা একটু আশ্চর্যের বিষয়। কিন্তু সূরা ফাতিহার পরে সূরা বাকারার থেকে পড়তে পড়তে 13 পারা পর্যন্ত সে এক বৈঠকে মুখস্থ শোনাইছে। তো 13 পারার পরে যখন সে থামছে শিশু, তো ওই ওস্তাদ বলতেছে যে কি ব্যাপার, আপনি কি আমার সাথে মানে ঠাট্টা করার জন্য আপনার ছেলেকে নিয়ে আসছেন? ও তো দেখি কোরআনে কারীমের হাফেজ, আর আপনি তাকে আমার কাছে কায়দা পড়ানোর জন্য নিয়ে আসছেন। তো ওনার আব্বা বলছেন যে আসলে আমিও তো আশ্চর্য হয়ে গেছি, আমার জানা ছিল না যে সে এগুলো মুখস্থ পারে। তো আমি বিষয়টার অনুসন্ধান করার জন্য আমি তার মার কাছে জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ, এতটুকু আমি আপনাকে বলতে পারি যে এই শিশুর মা আমার স্ত্রী বড় নেককার মানুষ এবং দিনদার মানুষ। খেয়াল করে, এই শিশুর স্ত্রী এই শিশুর মা আমার স্ত্রী বড় নেককার এবং দিনদার মানুষ। বাকি বিষয়টা আমারও জানা নাই। তো বাড়িতে নিয়ে এসে তার আম্মাকে জিজ্ঞাসা করেছেন, কি ব্যাপার, এই ছেলে তো দেখি ওস্তাদকে বিসমিল্লাহ বলার পরে 13 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিয়েছেন। ওনার মা বলেছেন, আমারও জানা ছিল না বিষয়টা, তবে মুখস্থ যেহেতু শুনিয়েই দিয়েছে, এইবার এটার কারণ সম্ভবত এটা যে সে যখন আমার গর্ভে ছিল 9 মাস পর্যন্ত, তো আমার এর আগে 17 পারা আমার আগের থেকে মুখস্থ ছিল। কোরআনে কারীমের 17 পারা মুখস্থ থাকার পরে আর বাকি থাকে কয় পারা? কত পারা বলেন? 13 পারা।
আমি ও মাতৃগর্ভে আসার পরে, আমার গর্ভে আসার পরের থেকে এই পুরা আমার চিন্তা করলাম যে এই সময়টা আমি কি করব, এই গর্ভকালীন সময়টাতে আমি এই 13 পারা মুখস্থ করেছি। আর একটা আয়াত, একটা পৃষ্ঠা, একটা সূরা মুখস্থ, এটাকে একবার পড়লে হয়ে যায়? কথা বলেন ভাই, একবার পড়লে হয় না। হিফজখানার ছাত্রদের অনেকবার পড়তে হয়, অনেকবার পড়ার পরে একটা সূরা মুখস্থ হয়, একটা আয়াত এবং একটা পৃষ্ঠা মুখস্থ হয়। তো গর্ভকালীন সময়ে যখন 13 পারা মুখস্থ করেছেন, তো অনেকবার পড়তে হয়েছে এক এক পৃষ্ঠা এবং এক এক সূরা আর এক এক পারা। তো অনেকবার পড়তে পড়তে তিনিও পড়েছেন। আল্লাহ তাআলা ওই পড়ার প্রভাব, ওই পড়ার শ্রবণ ওই বাচ্চাকে শুনিয়ে কুদরতিভাবে মাতৃগর্ভেই তাকে 13 পারার হাফেজ বানায় দিচ্ছেন। এজন্য মুহতারাম উপস্থিতি, আমরা চাই, সবাই চাই আমার সন্তানেরা একজন আদর্শ সন্তান হোক, একজন আদর্শ মুসলমান হোক। যদি আমরা চাই, তাহলে আমাদের এই চাওয়াটা, এটার কার্যক্রম আরম্ভ হবে বিবাহের সিদ্ধান্ত থেকে। এবার যারা আমাদের নিজেরা যারা বিবাহ করবে, আমার যুবক ভাইয়েরা, অথবা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যারা আমরা বিবাহ দিব, মেয়েদেরকে বিবাহ দিব, ছেলেদেরকে বিবাহ দিব, আর কিছু থাকুক আর না থাকুক, ঘরে একটা ঘর না থাকুক এবং ঘরের চাল না থাকুক, টিনের ঘর হোক, সোনের ঘর হোক, কিছুই না থাকুক, কিন্তু কমপক্ষে দিনদারি যেন থাকে। দিনদারি নিশ্চিত করে আমরা বিবাহ দিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের দিনদারি ইনশাআল্লাহ নিরাপদ আর নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মাতৃগর্ভ এটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে যখন মায়ের কোলে আসবে, এই সময়টাও মা যেমন হবে, যেমন কোল শিশু পাবে, এই শিশুটা ওই কোলের প্রভাব শিশুর মধ্যে প্রভাব সৃষ্টি করবে, ওইভাবেই সে ওই চিন্তা চেতনায় সে বেড়ে উঠবে। মায়ের কোল যদি ভালো না হয়, তাহলে শত মোটিভেশন এবং শত এডুকেশন এটা কাজে আসবে না, যদি মায়ের কোল ভালো না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মাতৃকোল এটা গুরুত্বপূর্ণ জিনিস, মাতৃগর্ভ এবং মাতৃকোল গুরুত্বপূর্ণ জিনিস। মুহতারাম উপস্থিতি, আরেক বুজুর্গের কথা আপনাদেরকে শোনাবো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা, বরং অনেকে হয়তো এই মজলিসে এমনও অনেকে আছেন যারা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন, বর্তমান ভারতের আজমের শরীফে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 1242 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদে, আর 1336 খ্রিস্টাব্দে তিনি ভারতের আজমেরে তিনি ইন্তেকাল করেছেন, এবং 1301 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের থেকে বিশাল লক্ষ লক্ষ মুরিদের বিশাল কাফেলা নিয়ে তিনি ভারতের মাটিতে আগমন করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এবং ওনাকে বলা হয় ফাতেহে হিন্দ। ফাতেহ মানে হলো বিজেতা, বিজয়কারী, আর হিন্দ মানে হলো ভারতবর্ষ। তখন তো এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই পুরাটা একটা অঞ্চল ছিল। তো ফাতেহে হিন্দ মানে ভারত বিজেতা। ভারত বিজেতা কেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চর্চা। এখন তো অনেক মানুষ আছে মানে পীর মুরিদের নাম শুনলে কেমন যেন তাদের গায়ে গা জ্বলা দিয়ে ওঠে। এই পীর মুরিদের নাম শুনলে যাদের গায়ে গা জ্বলা দিয়ে উঠে, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। এই অঞ্চলে দিন দাঁড়িয়ে এসেছে এই সকল সুফি বুজুর্গ, আল্লাহওয়ালা, এই সকল পীর বুজুর্গদের মাধ্যমে। বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম উপস্থিতি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই পুরা ভারত বিজেতা যাকে বলা হয়, কারণ এই ভারতবর্ষে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় উনি এই দ্বীনের মিশন নিয়ে চলেছেন এবং এখানে উনি দ্বীন প্রচার করেছেন, ফলে এই অঞ্চলে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা প্রসিদ্ধ বুজুর্গের নাম শুনেছেন, দিল্লিতে হযরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, এরপরে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ বুজুর্গ যারা আছে এরা সব ওনার খলিফা, ওনার ছাত্র, ওনার শিষ্য। মুহতারাম, আমি বলছিলাম
যে তিনি এই পুরা ভারতবর্ষ চষে বেরিয়েছেন তার এই ভারতে আসার পরের 35-36 বছর। এমনকি ওনার জীবন লাইফ হিস্ট্রিতে এবং ওনার ইতিহাসে আছে যে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই অঞ্চল অর্থাৎ ঢাকাতেও তিনি এসেছেন। তাহলে আজ থেকে এখন চলতেছে 2025 আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল আপনার 1236 খ্রিস্টাব্দে। তার মানে আজ থেকে প্রায় 700-800 বছর আগের কথা। তো তিনি 700-800 বছর আগে যখন এই ঢাকাতে এসেছেন তখন মনে হয় মানে বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছিলেন, তাই না? কথা বলেন। তখন তো বিমান আবিষ্কারই হয় নাই। এই সময়ে ঢাকার থেকে দিল্লির দূরত্ব 2500 কিলোমিটার। এই 2500 কিলোমিটারের এই বিশাল পথ, না ফ্লাইট, না এই আধুনিক যান্ত্রিক যে গাড়ি মানে বাস ইত্যাদি এগুলি কিছুই ছিল না। ছিল হয়তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, আর না হলে পায়ে হাঁটা পথ। এর বিকল্প আর কিছু ছিল না। এখন যেমন জায়গায় জায়গায় রাত হয়ে গেলে আবাসিক হোটেল ছিল না। রাত হয়ে গেলে কোনো গ্রামে গেলে গ্রামের লোকজন যদি ইস্তেকবাল করতেন, তাকে থাকতে দিতেন, খাইতে দিতেন, তাহলে বাস থাকা খাওয়া হইল, আর না হলে থাকা খাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এইরকম পরিস্থিতি আর পরিবেশে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে আছে তিনি দিল্লি থেকে ঢাকাতে এসেছেন। তো যেমন তার কোরবানি ছিল, আল্লাহ তাআলা ফলাফল ওরকম দিয়েছেন। কিরকম ফলাফল দিয়েছেন? এইরকম ত্যাগ আর কোরবানি আর বিসর্জন দিয়ে দিল্লি থেকে যে তিনি ঢাকায় এসেছেন, এই এক সফরে তিনি ফিরে গিয়ে বাড়িতে তিনি লোকজনদেরকে পরিবারের সদস্য এবং তার মাকে বিশেষভাবে গল্প শুনিয়েছেন যে আমার এবারের দিল্লি থেকে ঢাকার এক সফরে আল্লাহ তাআলা আমার হাতে 90 লক্ষ বিধর্মীকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তওবা করিয়ে ইসলাম গ্রহণ করাইছেন। কতজন? 90 লক্ষ, মানে 10 লক্ষ কমে 1 কোটি এক সফরের মধ্যে। তো এটা মানে উল্লেখ করার মতো একটা ঘটনা। এটা তার মাকে গিয়ে শুনিয়েছেন। ওনার মা বলছেন যে মঈনুদ্দিন, তোমার এই যে অস্বাভাবিক এবং উল্লেখ করার মতো যে আমল এবং কাজ, যে এক সফরে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে তোমার হাতে, তোমার এই আমল তোমার একার নয়, তোমার এই আমলের মধ্যে আমারও অংশ আছে। তো হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই বিশ্বাস তো ছিলই যে তার এই আমলের মধ্যে মায়ের প্রভাব আছে, কিন্তু তারপরেও বলছেন জানার জন্য মূলত যে আম্মি জান तकलीफ तो मैंने उठाई, धूप और सर्दी और गर्मी तो बर्दाश्त मैंने की। রৌদ্র, সূর্য তাপ, রৌদ্রের তাপ, ঝড় বৃষ্টি, মেঘ এবং সব ধরনের ত্যাগ তিতিক্ষা, এটা তো আমি সহ্য করছি, আমি সফর করছি। আপনি তো বাড়িতেই ছিলেন, তাহলে আমার এই আমলের মধ্যে আপনার অংশীদারিত্ব কিভাবে? তো এটা তো আগেই বলছি আমি যে এটা মূলত মায়ের মুখ থেকে শোনার জন্য। ওনার আব্বাজান জবাব দিয়েছেন, মঈনুদ্দিন, তুমি যখন থেকে আমার গর্ভে এসেছো এবং গর্ভ থেকে আমার কোলে এসেছো, গর্ভকালীন সময়ের থেকে আমি কোনোদিন এমন কোনো খাবার আমি খাই নাই যে খাবারের মধ্যে সামান্যতম সন্দেহ থাকতে পারে। আমি সবসময় সর্বোচ্চ পবিত্র এবং নিরেট হালাল এবং বৈধ আর হালাল সম্পদের উপরে জীবনযাপন করার চেষ্টা করেছি। মানুষ যেমন খাবার খাবে তার আমলের মধ্যে, তার নামাজের মধ্যে, তার ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে ওই রকম প্রভাব পড়বে। এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, এই নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবেন। কেন? ওয়া আমালু সালিহা, এরপরে আপনি ভালো আমল করতে পারবেন, নেক আমল করতে পারবেন। নবীজি বলছেন, গুদিয়া বিল হারাম ওয়া কুসিয়া বিল হারাম ফান্না লাহু ইউস্তাজাব। আরে খাবে হারাম, পড়বে হারাম, সকাল শুরু হবে তার হারাম দিয়ে, রাত শুরু হবে তার হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লাহু, আর সে দোয়া করবে, ওই দোয়া কবুল হয়ে যাবে। এত সহজ। এই জন্য মহতারাম উপস্থিতি, আমলের এবং জীবনের উপরে খাবারের বিরাট প্রভাব। তো ওনার আম্মা বলেন
যে তুমি গর্ভে আসার পর থেকে আমি কোনোদিন একদম সন্দেহের একটা লুকমা, একটা দানা, একটা পানি আমার বুকে আমি কোনোদিন নেই যে এটার প্রভাব আমার সন্তানের উপরে পড়বে। আর তুমি যখন দুনিয়াতে এসেছো, তো দুনিয়াতে আসার পরে কোনোদিন ওযু ছাড়া আমি তোমাকে দুধ পান করাইনি। আমি দুধ পান করানোর আগে যে দুধ পান করাইতে হবে, তো নগদ আমি ওযু থাকলেও আমি নগদ ওযু করে এসেছি। ওই নামাজ যেভাবে আমি নগদ ওযু করে এসে ইবাদত মনে করে নামাজ পড়ি, ঠিক তদ্রূপ ভাবে আমি তোমাকে দুধ পান করে এসে করিয়েছি, নগদ ওযু করে, নগদ পবিত্রতা দিয়ে, ইবাদতের অনুভূতি দিয়ে আমি তোমাকে দুধ পান করিয়েছি। আপনি একটু চিন্তা করে দেখেন কথাগুলো, যে এই যদি হয় মায়ের অনুভূতি, আর এই যদি হয় একজন মায়ের সতর্কতা, তাহলে স্বাভাবিক তার সন্তান মঈনুদ্দিন চিশতি হবে না তো কে হবে? এই জন্য মহতারাম উপস্থিতি, পরিবেশ বড় গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর পরিবেশের শুরু হয় একজন বিবাহকারী ব্যক্তির বিবাহের সিদ্ধান্ত থেকে। একজন পুরুষ সিদ্ধান্ত নিবে কেমন পাত্রী সে নির্বাচন করতে চায়, একজন নারী সিদ্ধান্ত নিবে কেমন পাত্রে সে তার সন্তানের অভিভাবক আর জনক হিসাবে কেমন পাত্রকে সে পছন্দ করে আর দেখতে চায়। এটার বিপরীত হয় যদি হয়, তাহলে ঠিক বিপরীতের প্রভাবও পড়বে। আল্লাহু আকবার। আমাদের পার্শ্ববর্তী দেশের এক দিনদার ব্যক্তির একদম বর্তমান সময়কার এই দুই ঘটনা তো আমি শুনে এলাম, এটা অতীতের, এটা একদম নগদ বর্তমানের ঘটনা। ওখানে এক ভাই দিনদার মানুষ, তো এখন ওখানে ভারতে প্রচুর পরিমাণে মিশনারি স্কুল, ঢাকাতেও এখন মিশনারি স্কুল খুব বেড়ে গেছে, এবং ঢাকাতে খ্রিস্টবাদের সংখ্যা এবং খ্রিস্টান হওয়ার পরিসংখ্যান আশঙ্কাজনক হারে বেড়েছে। তাহলে খ্রিস্টানদের সংখ্যা যদি আশঙ্কাজনক হারে বাড়ে, তাহলে এটার বিপরীতটা হিসাব করে বের করেন, মুসলমানদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে, আমাদের খবরই নাই। যাই হোক, ওই আলোচনায় যাব না এখন। তো এখন উনি চিন্তা করতেছে যে ছেলেকে কোথায় ভর্তি করবে। খ্রিস্টান মিশনারি স্কুলে দিলে তার মধ্যে খ্রিস্টবাদের প্রভাব পড়বে। ভালো ভালো স্কুল আছে কিন্তু দিতে পারতেছে না। অনেক খোঁজাখুঁজি করে একটা হিন্দু মিশনারি স্কুলে দিচ্ছে, যে এখানে তো অন্ততপক্ষে হিন্দু মানে খ্রিস্টান মিশনারি হবে না। আর হিন্দু মিশনারি খোঁজখবর নিয়ে দেখছে যে না, এখানে যদিও হিন্দুদের দ্বারা প্রভাবিত পরিচালিত স্কুল, কিন্তু ওরা এখানে হিন্দুত্ব ধর্ম শেখায় না। এই বিষয়টা নিশ্চিত করে উনি দিচ্ছেন, এবং দিয়ে প্রত্যেক দিন খোঁজখবর নেয় যে আজকে সারাদিন তার টিচাররা তার সাথে কি ধরনের বিহেভ করছে, কথাবার্তা বলছে। তো দেখে যে না, সব ঠিক আছে। 1 বছর পর্যন্ত এইভাবে খোঁজখবর নিচ্ছে, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। একদম বছর শেষে যখন বিদায়ী অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে অভিভাবকদেরকেও দাওয়াত করে, তো ওনার কাছেও দাওয়াত আসছে। উনি অভিভাবক হিসাবে উপস্থিত হয়েছেন। তার ছেলে ছোট, মানে প্রাইমারি স্কুলে পড়ে। তো অভিভাবক হিসাবে যখন গেছেন, তো দেখেন যে যেভাবে এটাকে সাজানো হয়েছে, এই সাজানোর যে মেইন গেট, এই গেটে যে তোরণ বানানো হয়েছে, এই তোরণের উপরে একটা বিশাল মূর্তি, এবং এমনভাবে বানানো হয়েছে যে সবাই ওই গেট দিয়েই প্রবেশ করতে হবে। তো দেখে যে লাইন ধরে সবাই ঢুকতেছে, আর ঢুকার সময় এইভাবে প্রণাম করে করে ঢুকতেছে। তো আপনার এই লাইন ধরে উনি যখন গেছেন, লাইনে উনি চিন্তা করছেন যে সবাই এইভাবে প্রণাম করলেও আমি তো করবো না, কারণ আমি তো মুসলমান। ঠিক আছে, সমস্যা নেই। ওনার আগে ওনার ছেলে, উনি ওনার পিছনে। যেতে যেতে একদম কাছাকাছি যখন এসেছে, একদম তার ছেলে, তো উনি বলেন যে আমার ছেলে কেমন যেন আমার হাত ছেড়ে তার বন্ধুদের সাথে তাড়াতাড়ি করে ঢুকলো, এবং সে ওইভাবে প্রণাম করলো। তো উনি বলেন যে অবস্থা দেখে আমার কাছে মনে হলো যে পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। সাথে সাথে অনুষ্ঠানে আর না গিয়ে ওখানেই ছেলেকে জোর করে বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে খুব রাগারাগি করছে যে কি ব্যাপার, তুমি এটা কেন করলে, এবং অফিসের মানে স্কুলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে কমপ্লেন করবে, এটাও সে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু দেখে যে সব কিছু খোঁজখবর নিয়ে দেখে যে এখানে ম্যানেজমেন্টের মানে এই ধরনের কোনো সরাসরি ইয়া ছিল না, অর্ডার ছিল না যে তোমরা এরকম করবে। তো এটা হয়েছে কিভাবে? প্রত্যেক দিন এই হিন্দু ছেলেরা তারা যে গেট দিয়ে ঢুকতো অথবা ওখানে গিয়ে তাদের মূর্তিকে তারা প্রণাম করত।
আজকেও এইভাবে যখন তার বন্ধু বান্ধব ক্লাসমেটরা এইভাবে প্রণাম করতে দেখেছে সে, তো ওই তাদের দেখা দেখে সেও এইভাবে প্রণাম করে ফেলছে। বাস্তবতা এতটুকু দেখেন, এই যে প্রণাম, এটা তো সরাসরি মূর্তি পূজা। এই মূর্তি পূজাটা একজন সারা বছরের সতর্ক পিতার সন্তানের মধ্যে কিভাবে প্রভাব সৃষ্টি করলো বন্ধু বান্ধবদেরকে দেখে। আমাদের অনেক ভাইয়েরা আছেন যে নিজেরা দিনদার, ঘর দিনদার, কিন্তু পড়াশোনার স্বার্থে নিজেদের ছেলে মেয়েদেরকে ভর্তি করছেন খ্রিস্টান মিশনারি স্কুলে। হ্যাঁ, আশেপাশে তেজগাঁও সহ বীরপুরেও বহুত মিশনারি স্কুল আছে। খ্রিস্টান মিশনারি স্কুলে এই ভালো পড়াশোনার নামে খ্রিস্টান মিশনারি স্কুলে ভর্তি করা, এটা পরবর্তী প্রজন্মের থেকে ঈমান বিদায় দিয়ে দেওয়ার এভিডেন্সে স্বাক্ষর করার নামান্তর। এটা আমাদের সতর্ক থাকার বিষয়। আমার সর্বোপরি আজকের কথা ছিল যে সন্তানদের দ্বীনদারির ব্যাপারে পিতামাতা এবং অভিভাবকদের করণীয় তাদের জন্য ভালো পরিবেশ, আর ভালো পরিবেশের সূচনা পাত্রী নির্বাচন থেকে আরম্ভ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।